দরজাটা খুলো। আজকে মাসের 18 তারিখ, হ্যাঁ, এখনো রুম ভাড়া দেওয়ার কোনো নাম বন্ধ হয় নাই। আজকে বুঝলাম না। ভাবি। হ্যাঁ ভাবি। এই সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আজকে মাসের 18 তারিখ, রুম ভাড়া কবে দিবেন? আগে ভাড়া দেন তো। ভাবি আপনার ভাই না এখনো বেতনটা পায় নাই, ওর অফিসে না খুব ঝামেলা চলতেছে। বেতনটা পাইলে আমি আপনার ভাড়াটা দিয়ে দিব। ভাবি এই, আপনি বেতন পাইলে ভাড়া দিবেন মানে? হ্যাঁ, সব রুমের ভাড়া উঠানো শেষ আমার, শুধু আপনার রুমের ভাড়াটাই বাকি আছে। এই আপনার রুমের ভাড়া উঠাতে গেলেই তাল বাহানা শুরু হয়ে যায়। কেন? হ্যাঁ, আজকে আমার স্বামীর অফিসে এই সমস্যা সেই সমস্যা, বেতন দেয় নাই। আরে ভাই, তোমরা তো জানো যে আমার স্বামী থাকে বিদেশে, আমি এই ভাড়ার টাকা দিয়ে আমি চলাফেরা করি। আমি এত কথা বুঝি না? আমি ভাড়া নিতে আসছি, আমার ভাড়া দাও। ওই স্যালারিটা পাইলে পরে আমি আপনার টাকাটা ভাবি আপনাকে দিয়ে দিব। আপনার জামাই কই? ডাক দেন আপনার জামাইকে। ও ভিতরে শুয়ে আছে। ও হো হো, নবাব দাদা শুয়ে আছে আমার রুম ভাড়া না দিয়ে। আমি এত সাথে বুঝি না, ডাক দেন আপনার জামাইকে। আপনার জামাইয়ের সাথে কথা বলবো আমি। এদিকে আসো তো। উনি সকালে খাই নাই। কি হলো? কি হয়েছে? ও আসছেন, আসলে একটু প্রবলেম আছে তো, যার কারণে ভাড়াটা দিতে লেট হচ্ছে। ও, একটু প্রবলেম আছে তার জন্য ভাড়াটা দিতে লেট হচ্ছে। আর আপনাদের ভাড়ার টাকায় আমার সংসার চলে। অত তালবাহানা আমি শুনতে চাই না ভাই। আমার রুমে আছেন, ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। আরে ভাড়া তো দিব না বলছি নাকি? বেতনটা পাইলে ভাড়াটা দিয়ে দেবো। আর আরেকটা কথা, এই মাসে ভাড়াটা দিয়ে আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাবো। আরে আরে, চলে যাবেন কেন? আমি কি যাওয়ার কথা বলছি একবারও? আপনি আমাকে ভাড়াটা দিয়ে দেন, তাইলেই তো হয়। আর আপনি আমার বাসায় থাকবেন, অন্য কোথাও যাইতে পারবেন না। আরে বলছি তো ভাড়াটা দিব, একটু কয়েকটা দিন লেট করেন, ভাড়াটা আমি দিয়ে দিব। এরকম সুযোগ তো হাতছাড়া করা যাবে না। সামনে এত সুন্দর একটা খাবার থুয়ে আমি অন্য চিন্তা কেন করছি? আমার স্বামী তো বিদেশ আছে, আর ওর অভাবটা তো আমি পূরণ করতে পারছি না। যখনই আছে দেখতেও তো খারাপ না। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি আর আপনার জামাই ভিতরে যাচ্ছি। ভাড়া কিভাবে নেওয়া লাগে আমি দেখতেছি। কেন আপনি আমার স্বামীকে নিয়ে ভিতরে যাবেন কেন? আরে ভাড়াটা উসুল করবো এই জন্য। ভাড়াটা উসুল করবেন মানে? এই কি করতেছেন আপনি? আরে আপনি বাড়ি ভাড়া নেবেন ভালো কথা, কিন্তু আপনি এইভাবে, এটা কিন্তু ঠিক না। এই দরজা খুলো তোমরা, দরজাটা খুলো। শুধু কি বাড়ি ভাড়া নেই? আচ্ছা, আমি কি আপনার বউ থেকে দেখতে শুনতে কি কম আছে? আমার দিকে কি একটু মাঝে সাথে তাকানো যায় না? আরে মানে কি, আপনি বাড়ি ভাড়া নেবেন, এখানে আবার বইয়ের থেকে ভালো দেখার কি হলো? তো বুঝলাম না কিছু। আরে সবই তো বুঝি। আমার স্বামী 4 বছর ধরে বাইরে আছে, আমি একা একা থাকি। আমারও তো মন চাই যে আমি আমার স্বামীর সাথে কিছু করি। আমি কি করবো, সে তো প্রবাসে আছে। তার জন্যই আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু তুমি রুম ভাড়াটা দিতে পারছো না, আমাকে একটু সময় দাও, রুম ভাড়া দিতে। দেখুন, আপনি কিন্তু ঠিক করতেছেন না। রুম ভাড়া পাবেন আপনি, আপনার রুম ভাড়া আমি দিতে চাইছি, তার মানে এই নয় যে আপনার কাছে থেকে আমার টাকা শোধ করতে হবে। আমি আপনার টাকা দিয়ে দেবো কিছুদিন পরে। আর আমাকে যদি সময় না দাও, তাহলে আমি চিল্লিয়ে মানুষ জড়ো করে তোমাকে পুলিশ কি দেবো। মানে কি? কি ভাবতেছেন এত? না, ভাবার কি আছে? ঠিক আছে ভাবি, আসলে আমারও যেহেতু কোম্পানিতে একটু প্রবলেম হচ্ছে, বেতন ঠিক মতো দিচ্ছে না, তো টাকা পয়সা তো ম্যানেজ করতে পারতেছি না। আর আপনি যেহেতু অফারটা দিয়েছেন, তো আপনি আমার ওয়াইফের থেকে কম কিসের, আরো অনেক ভালো। তা আপনি যেহেতু বলছেন, আমি রাজি। তাই? আচ্ছা, শুধু দেখলেই কি হবে? কিছু করতে হবে না? অবশ্যই। তাহলে বসে আছি, শুরু করি। আমার ওয়াইফ যদি দেখে ফেলে তো সবার সমস্যা হয়ে যাবে তো। আর না না, আমি সিট কিনে লক করে দিয়েছি।
আচ্ছা ঠিক আছে। এই দরজা খুলো তোমরা, দরজাটা খুলো। যাক, অনেকদিন পর শান্তি পেলাম। যাই হোক, এই মাসের রুম ভাড়া নিয়ে আর কোনো চিন্তা নেই। আগামী মাসের রুম ভাড়া টাকা দিয়ে শোধ করবেন নাকি কিভাবে শোধ করবেন এটা আপনার ব্যাপার। হ্যাঁ, এটা যেহেতু শোধ হয়ে গেছে, সামনেটা ওইভাবেই শোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, তাতে যান। যাক, এইবারের মতো রুম ভাড়াটা মাফ হলো। সামনে কি দেখি করবো সেটা নিয়ে আবার টেনশন, এরকম একটা ভাব। এই ভাবি তোমার রুমে কি করছে? আর আমি এত মন্দিরে দরজা ঢুকাইতেছি, তুমি দরজা খুলতেছো না কি লেগে? আরে কি করবো? আর তুমি এরকম এত ঘামে গেছো কে? অস্থির অস্থির লাগতেছে কিছু জন্য ধরে? কিছু হয় নাই, ওই যে ভাবির সাথে একটু রুম ভাড়া নিয়ে আলাপ করলাম, কেমনে কি করা যায়। তবে তুমি কোনো টেনশন করো না, এই মাসের ভাড়াটা কোনোভাবে মাফ করে দিছি। মাফ হয়ে গেছে। রুম ভাড়াটা কোনভাবে মাফ করে দিছো মানে? কেমনে? আরে ওইটা তুমি টেনশন করো না তো, ওই যে ভাবির সাথে একটু কথাবার্তা বইলা ওইভাবে মাফ হয়ে গেছে। আবার সামনের যে ভাড়াটা ওইটাও দেখবো ওইভাবে মাফ করে দিও। এইসব ভাড়া নিয়ে আর কোনো চিন্তা করবো না। তাহলে এই মাসে ভাড়া মাফ হয়ে গেছে? একেবারে মাফ, সামনে তো আর ভাড়াই দিতে হইব না মনে করো। হ্যাঁ, তাইলে ভালো হয়েছে। যাক, আর যে দরজাল মহিলা জানো আয়ানি আমার যেভাবে ধরছে রুম ভাড়া টাকার লেগা, তো ভালো হয়েছে। এরপর থেকে তোমার কিছুই কইব না। একটা কাজ করো, তুমি এখানে থাকো, একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ আচ্ছা যাও। যাক, ভালো হইলো। আর আবার জ্বালাইবো না, রুম ভাড়া টাকা চাইবো না, ভালো হয়েছে।